তা আসলে এটা চাঁদের ছবি বা আকাশে তারার ছবি না, এটা অ্যাকচুয়ালি আমরা যে পানি খাই গ্লাসে, সেই পানিতে আমাদের মাইক্রোপ্লাস্টিকের যে অবস্থা, যে পরিমাণ যদি আমরা দেখি তাহলে এই অবস্থাটা দেখা যায়। এটা যে শুরুতেই আমরা বললাম যে আমরা যে পানিগুলো খাচ্ছি তার অবস্থা। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুর রহমান, ডাইরেক্টর, ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কন্টেন্ট এডুকেশন, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এবং আজকে আমি অ্যাকচুয়ালি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো মাইক্রোপ্লাস্টিক অ্যান্ড ওমেন সেল। সো আমি শুধু ওমেন সেল হলেও আমি অন্যান্য টপিকস নিয়েও একটু কথা বলবো, স্পেশালি মেল হেলথ এবং ইনফ্যান্ট যে হেলথ বা ফেটাস হেলথ নিয়েও আমি একটু কথা বলবো। তা আমার প্রেজেন্টেশনটা কয়েক ভাগ আছে। একটা হলো যে আমি প্লাস্টিক নিয়ে কিছু বলবো, একটু জানার চেষ্টা করবো আসলে প্লাস্টিকটা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, একটু অল্প একটু জানবো। এরপরে জানবো হলো এভিডেন্স, সায়েন্টিফিক্যাল এভিডেন্স, শুধু মুখের কথা নয়, যে এই মাইক্রোপ্লাস্টিকটা যে আমাদের খাবারে আসছে বা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটা আমরা একটু দেখবো। এরপরে দেখবো যে বিভিন্ন সায়েন্টিফিক এভিডেন্স যেগুলো পেপারে বা রিসার্চে এসছে, যে আমাদের হিউম্যান বডির কোন কোন পার্টে বা কোন কোন সেলে মাইক্রোপ্লাস্টিক গুলো পাওয়া গেছে, সেগুলো শুধু এভিডেন্স গুলো দেখবো আমরা। এরপরে আমরা দেখবো যে কিছু এভিডেন্স যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ডিজিজের সাথে রিলেটেড, যে মাইক্রোপ্লাস্টিকটা বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন সায়েন্টিস্টরা যেটা পেয়েছে। সব থেকে পরিচিত জিনিস হলো এটা, তাই না? আমরা নন স্টিকি প্যান আমরা ইউজ করি ইসের মধ্যে। তো নন স্টিকের উপরে যে নন স্টিক যে জিনিসটা থাকে সেটা হলো টেফলন, এন্ড ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ওয়ান অফ দ্য মোস্ট কার্সিনোজেনিক এলিমেন্ট। এন্ড আকরাম স্যার আছেন, বলতে পারবেন যে টেফলন আমরা যেটা দেখি যে এই ফ্রাই প্যানের মাঝখান থেকে কি হয়, কালোটা কিছুদিন পর নাই হয়ে যায়। সেই নাইটা কোথায় যায়? আমাদের খাবারের সাথে আমাদের। কিন্তু টেফলনটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস কার্সিনোজেনিক এজেন্ট, যেটা কিন্তু আমার শরীরের ভিতরে যে ক্যান্সার হচ্ছে, তো এখান থেকে আসতে পারে। আমরা হলো বিভিন্ন ধরনের যে খাবারের প্লেটগুলো, ওয়ান টাইম প্লেট বলি বা সস্তায় বা ডিউরেবিলিটির জন্য আমরা প্লাস্টিক ব্যবহার করছি। বিভিন্ন আপনার কাপ গ্লাসের জন্য, মানে পানি খাবার জন্য অথবা চা কফি খাবার জন্য সেই প্লাস্টিক ব্যবহার করছি। সবচেয়ে ডেঞ্জারাস হলো এইটা, আমরা বাচ্চাদের ডিসইনফেক্ট করার জন্য, ফিডারটা ডিসইনফেক্ট করার জন্য আমরা কি করছি, এটা বয়েল করছি। বয়েল করলে ক্ষতিটা কি আমরা দেখবো একটু পরে। কিন্তু এটাও আমরা এখান থেকেও কিন্তু আসছে। খাবার এবং ড্রিঙ্কসে সাথে জড়িত যে প্লাস্টিক গুলো আছে সেগুলোকে প্রথম অবস্থায় রিডিউস এবং পরে একেবারে স্টক করে দিতে পারি। এটা পারি না আমরা খাবার আজ থেকে যদি পেট বোতল ইউজ না করে আমাদের যে একটা যে হালকা মেটাল বোতল পাওয়া যায়, যেগুলো আমরা কাছে রাখি বা কাচের জগে আমরা রাখলাম বা কাচের গ্লাসে রাখলাম, তাহলে কিন্তু আমরা প্লাস্টিকের পরিমাণটা কিন্তু আমার রিস্ক লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। আরেকটা, যেহেতু টাচ করলেই প্লাস্টিকটা আমাদের ভিতরে ঢুকছে, আমরা দেখেছি এক্সপেরিমেন্ট। সো বাচ্চাদেরকে আমরা হলো প্লাস্টিক মেড কোনো কিছু যাতে না দিই। তার মানে কি, প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের অন্য জিনিস যেগুলো বাচ্চাকে দেখি দিই না, সেগুলো যাতে আমরা না দিই। সরি, প্লাস্টিক এগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। স্পেশালি হলো আরেকটা জিনিস, যেটা যে বাচ্চাকে যে আমরা যে মিল্ক খাওয়াই ফিডারে, সেই ফিডারটা আমরা বয়েল করছি। এটার পরিবর্তে আমরা বলি আইদার কাচের, যে আমরা দেখেছি, আমরা যারা বয়স্ক তারা দেখেছি, কিন্তু কাচের কিন্তু একটা কলার মধ্যে একটা ইয়ে ছিল, ওটা কিন্তু সব থেকে সেফ। আমরা কিন্তু যেহেতু আপনারা কাজ করেন সরাসরি মায়েদের নিয়ে, তো মায়েদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। এটা এই বাচ্চার পরবর্তীতে যে প্রবলেমগুলো ফেস করবে, অথবা শুরু থেকেই, প্রেগনেন্সির শুরু থেকেই যেহেতু আপনাদের কাছে আসে, তাহলে কি কি কারণে প্রেগনেন্সি কমপ্লিকেশন হতে পারে, যে প্লাস্টিকটা যদি রিডিউস করা যায় তাহলে আপনাদের কিন্তু ঝামেলা কমে গেল বা ইয়েটা কমে গেল, তো সেটা হতে পারে। আর এটা কি, অ্যাভয়েড প্লাস্টিক ইন মাইক্রোওয়েভ এন্ড হিট সেন্সিটাইজার, মানে আমরা খাবার রিলেটেড, খাবার গরম করা, স্টোরেজ করা, এইটাকে আমরা আপাতত রিডিউস করতে পারি। এছাড়া কিন্তু আমাদের করণীয় কিছু না, আমরা কোনো কিছু অন্য কোনো কিছু বন্ধ করতে পারবো না। তো এই হলো অ্যাকচুয়ালি আমার পক্ষ থেকে সলিউশনের যে এখন ইমিডিয়েট যেটা করতে পারি সেই জিনিসটা।